রাজ্যের পর্যটন ক্ষেত্র আবারও ইতিহাস গড়তে চলেছে। আজ আগরতলার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসের ফ্রন্ট লনে সাংবাদিক বৈঠকে আসন্ন ইউনিট প্রোমো ফেস্ট 2025-এর মহাসমাপনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ত্রিপুরা পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী স্পষ্টভাবে জানান, মহাসমাপনী অনুষ্ঠান ও কনসার্ট চলাকালীন সম্পূর্ণ আলাদা এন্ট্রি গেট ব্যবহৃত হবে বৈধ পাসধারীদের জন্য। ভিড় নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের অসুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, মোট 3 ধরনের পাস থাকবে। ভিভিআইপি পাস বিশেষ অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের জন্য, সবুজ পাস ভিআইপি অতিথি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জন্য, গোলাপি পাস সাধারণ দর্শকদের জন্য। মন্ত্রী সকল দর্শক শ্রোতাকে অনুরোধ করেন সরকারি নির্দেশিকা মেনে চলতে এবং সম্পূর্ণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে। শেষে তিনি আশাবাদী স্বরে জানান, ইউনিটি প্রোমো ফেস্ট 2025-এর মহাসমাপনী অনুষ্ঠান ত্রিপুরার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা প্রত্যেক মানুষের মনে ছাপ রেখে যাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। অরেঞ্জ কালার পাস যারা হাতে থাকবে তারা এন্টাইটেল গেট নাম্বার 1 এর মধ্য দিয়ে মাঠে প্রবেশ করতে। গেট নাম্বার 2 গ্রিন পাস, যারা ভিআইপি আমরা ক্যাটাগরি করেছি, গেট নাম্বার 2 মধ্য দিয়ে আপনারা যাবেন। গেট নাম্বার 3 বাকি যে গেটগুলো থাকবে গেট নাম্বার 1 এবং 2 বাইরে, বাকি সবগুলো গেটকে গেট নাম্বার 3 হিসাবে চিহ্নিত করা হবে। আমরা 3 ধরনের পাস সেখানে প্রদান করছি। একটা পাস হবে ভিভিআইপি পাস, যেটা বিশেষ বিশেষ ব্যক্তি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা, এমএলএরা, এমডিসিরা, ইএম বা আমাদের ব্যুরোক্রেসিতে যারা রয়েছেন আধিকারিকরা, তাদেরকে আমরা প্রদান করব। সেটা ভিভিআইপি পাস হিসেবে আমরা ট্রিট করছি। আরেকটা পাস থাকবে আমাদের ভিআইপি পাস, অর্থাৎ এই গ্রিন পাস। সেই পাসটা আমরা প্রদান করব বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে, আধিকারিকদেরকে, বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন। এবং আরেকটা পাস রয়েছে আমাদের এই পিঙ্ক কালারের পাস, যেটা সাধারণ কমন পাস, সাধারণ জনগণকে সেখানে প্রদান করা হচ্ছে, আগামীকাল পর্যন্ত প্রদান করা হবে। ভিভিআইপি পাস গ্রহণ করবে বা নিচ্ছে তাদের গেট নাম্বার হবে গেট নাম্বার 1, অর্থাৎ পরিবহন ভবনের অপোজিটে যে গেটটা রয়েছে পোলস্টার ক্লাবের পাশে, সেই গেট দিয়ে ভিভিআইপি এন্ট্রি সেখানে করা হবে। এটা হচ্ছে আমাদের ভিভিআইপি পাস, অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালার পাস যারা হাতে থাকবে তারা এন্টাইটেল গেট নাম্বার 1 এর মধ্য দিয়ে মাঠে প্রবেশ করতে। আপনারা জানেন গেট নাম্বার 1টা কোনটা হবে। গেট নাম্বার 2 গ্রিন পাস, যারা ভিআইপি আমরা ক্যাটাগরি করেছি, গেট নাম্বার 2 মধ্য দিয়ে আপনারা যাবেন। অর্থাৎ আমি যদি নর্থ গেট থেকে রাধানগরের দিকে আসি, ব্রিজের দিকে, ডান দিকে দুটো গেট হবে গেট নাম্বার 2, এবং গেটের সামনে লেখা থাকবে যে গেট নাম্বার 2। দুটো গেটের মধ্যে গেট নাম্বার 2 হিসাবে ইয়ারমার্ক করা থাকবে। গ্রিন পাস গেট নাম্বার 2 দিয়ে, যারা গ্রিন পাস নেবেন বা গ্রহণ করেছেন তারা গেট নাম্বার 2 দিয়ে আপনারা মাঠে প্রবেশ করবেন। গেট নাম্বার 3 বাকি যে গেটগুলো থাকবে গেট নাম্বার 1 এবং 2 বাইরে, বাকি সবগুলো গেটকে গেট নাম্বার 3 হিসাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ বাকি সবগুলো গেটের মধ্যে গেট নাম্বার 3 হিসাবে লেখা থাকবে এই পিঙ্ক পাসের জন্য। অর্থাৎ যারা এই পিঙ্ক পাস নিচ্ছেন বা গ্রহণ করেছেন তারা গেট নাম্বার 3 দিয়ে আপনারা প্রবেশ করবেন। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে নো এন্ট্রির ব্যবস্থা থাকবে, এখানে পুলিশ থেকে বলা হবে আলাদাভাবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আগামীকাল পর্যন্ত আমাদের পাসেস ডিস্ট্রিবিউশন চলবে। আগামীকাল 5টা পর্যন্ত পাসেস ডিস্ট্রিবিউশন চলবে। আপনারা পাসগুলো
শ্বেতমহল থেকে, ট্যুরিজম ডাইরেক্টরেট থেকে আপনারা গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে যে সারা আমরা পরিলক্ষিত করেছি যে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে এবারকার ইউনিটি প্রমোফেস্টের যে সমাপ্তি অনুষ্ঠান 12 তারিখে নতুন করে একটা ইতিহাস তৈরি হবে। কারণ মানুষ ইতিমধ্যে বিভিন্ন জেলায়, বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে আমাদের যে ইউনিটি প্রমোফেস্ট আমরা সংগঠিত করেছি, যে রেসপন্স আমরা পেয়েছি এবং যে মোমেন্টাম তৈরি হয়েছে, তাতে মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 12 তারিখ হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হবে এবং একটা নতুন ইতিহাস অপেক্ষায় আমরা রয়েছি। আগামী 12 তারিখ আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যাতে শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ভ্রাতৃত্বের মধ্যে, একতার মধ্যে আমরা এই ইউনিটি প্রমোফেস্টকে আমরা সমাপ্ত করতে পারি।